ভাবে বলে বোঝাতে পারবো না। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আলাস্কায় ডেনালির সাউথ ভিউ পয়েন্টে, আর আমার সামনে একটা ফাটাফাটি সানসেট হচ্ছে, কিন্তু ডেনালির পিকটা মেঘে ঢাকা। ডেনালি নিয়ে এত আগ্রহের কারণ কি জানো? ডেনালি হচ্ছে নর্থ আমেরিকার টলেস্ট পিক, আর ডেনালি সম্পর্কে খুব প্রচলিত একটা গল্প হচ্ছে যে মাত্র 30% সৌভাগ্যবান মানুষই ডেনালির পিক দেখতে পায়, বাকি 70% কোনোভাবেই ডেনালির ভিউ পায় না। ও, এখানে আরেকটা টুইস্ট আছে। আমার সঙ্গে একজন বাঙালি ট্রাভেলার রয়েছেন যার দাবি তিনি নাকি 100% ক্লাবে বিলং করে। 100% ক্লাবটা আবার কি? চলো না ওনার মুখ থেকেই শুনি। আমরা কালকে ডেনালি এত কাছ থেকে দেখেছি ওই ফ্লাইটটা নিয়ে, তালকিতনা এয়ার ট্যাক্সিতে করে গিয়ে। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, সবাইকে একটু এয়ার ট্যাক্সির ভিউটা দেখিয়ে নিই। তারপরে আমরা এই ডেনালি ভিউ সাউথ ভিউ পয়েন্টে এসে সেখান থেকে আমরা পুরো ডেনালি দেখেছি। আচ্ছা আরেকটু পজ করছি, এই ভিউটাও একবার দেখিয়ে নিই। হ্যাঁ, তো ওই প্রচলিত কথা অনুযায়ী আমরা সেই 30%-এ বিলং করি যারা পুরো ডেনালি দেখেছে। এটা হলো 30%-এর ব্যাখ্যা। এবার আরেকটা ক্লাব আছে যেটা 70% ক্লাব, তারা পুরো ডেনালি কখনো দেখেনি। তারা আলাস্কাতে এসে ডেনালি দেখতে পায় না, কারণ অর্ধেক সময় মেঘে ঢাকা থাকে, যেটা ম্যাক্সিমাম সময় হয়, এবং এটা তাদের মনের একটা বিশাল দুঃখ। তো সেই এক্সপিরিয়েন্সটা কীরকম হয় সেটা আজকে আমরা দেখছি। এই যে ডেনালি, তার মাথাটা পুরোটা মেঘে ঢাকা। এই ভিউটাই সেই লোকগুলো যারা 70%-এ বিলং করে তারা এই ভিউটা দেখতে পায়। এই যে দেখুন সামনের এই ভিউ, যেখানে পুরো মাথাটা ঢাকা। তো তার মানে সেই হিসেবে দেখতে গেলে আমরা কালকে 30% ক্লাবে ছিলাম, আজকে আমরা আবার 70% ক্লাবে। তো বেসিক্যালি আমরা 100% ক্লাবেই আছি। আমরা সব রকম জিনিস দেখেছি। এটা কিন্তু সত্যি একটা ইউনিক পার্সপেক্টিভ তুমি দিলে। তবে একটা কথা বলবো, আমরা কিন্তু ওই 30%-এ বিলং করার পরে এই না দেখার 70%-এ ঢুকেছি। ফলে আমাদের জন্য বোধহয় কষ্টটা একটু হলেও কম, কারণ বেস্ট জিনিসটা অলরেডি আমাদের হয়ে গেছে। বাট তাও দুটো অভিজ্ঞতাই আমাদের হলো, তো সেই দিক থেকে তোমার লজিক অনুযায়ী সত্যিই আমরা 100%-এ আছি। ফলে মনে কোনো দুঃখ নেই। আমার বন্ধুর এই ইউনিক ব্যাখ্যাটা কেমন লাগলো বলো? দেখো, সত্যি বলতে আমরা বাঙালিরা দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার দুঃখের সাথে কিন্তু পরিচিত, কিন্তু ইউএসএতে পাহাড়ে বেড়াতে এসেও যে মানুষের সেম সিচুয়েশন হয়, এটা জেনে বেশ মজা লাগলো। সত্যি বলতে কি, পাহাড় হয়তো এরকমই। পাহাড়ের এই আনপ্রেডিক্টেবিলিটি পাহাড়কে ইউনিক করে, আর বারবার আমরা এই টানেই ফিরে আসি পাহাড়ের কাছে। তোমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, সেটা কি করতে হবে তো তোমরা জানোই, নতুন করে আর বলছি না। ফিরে আসবো আবার পরের পর্বে নতুন কোনো ভিডিও কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ।